হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি আর ডালি আমরা দুজনে মিলে দেখতে যাব হচ্ছে ধামাল 4। আমাদের মুভি দেখতে যাওয়া প্ল্যান ছিল না। ডালি আমাকে বললো যে চলো মুভি দেখতে যাই। আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো, অনেকদিন আমারও কোনো মুভি দেখতে যাওয়া হয়নি সেরকম ভাবে। তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো। আজকে আমি আর ডালি তার জন্য আমরা ঠিক করে নিয়েছি যে আজকে আমরা দেখতে যাবো হচ্ছে ধামাল 4। এবার এই মুভিটার রিভিউ অনেক ইউটিউবাররা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমি যেহেতু অলমোস্ট অনেক লেট হয়ে গেছি সিনেমাটা দেখতে যাওয়ার, তো আমি পার্সোনালি আমার কেমন লেগেছে মুভিটা সেটা আমি তোমাদেরকে বাড়ি এসে রিভিউ দেবো। আমি জানি আমার এই চ্যানেলে রিচ অনেক কমে গেছে, যেহেতু আমি এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও ছাড়তে পারছি না। তো দেখা যাক এই ভিডিওটায় কেমন ভিউজ আসে না আসে। তো তোমার হচ্ছে যেহেতু আমি জানি অনেক ইউটিউবারের এটা রিভিউ দিয়ে দিয়েছে অলরেডি, তো আমি অনেকটাই লেট করে যাচ্ছি, মনে হয় রিলিজ হওয়ার 2 সপ্তাহ পর আমি দেখতে যাচ্ছি। তো তাই আমি বলে দেবো যে পার্সোনালি আমার কেমন লেগেছে, আর তোমরা যারা এখন অব্দি দেখোনি তোমাদের কেমন লাগবে না লাগবে সেটা আমি তোমাদেরকে আজকে আমার এই ভিডিও রিভিউতে বলে দেবো। তো আমি তো যাই আমাদের এখানে কেপিএস মলে, এখন বাজতে চলে হচ্ছে 4:45, আর আমাদের শো আছে 5:20 থেকে। আমি আর বেশি লেট করবো না, আমি এখন ঝটপট করে চলে যাবো কেপিএসে, আর বাড়ি এসে একবার তোমাদেরকে রিভিউটা দেবো যে আমার মুভিটা পার্সোনালি কেমন লেগেছে। আমি তো এসে গেছি, এখনো অব্দি ডালিয়া আসেনি, ডালিয়ার জন্য ওয়েট করছি। চলে আসবে আশা করি, টোটোতে আছে। যাই হোক ও আসুক দিয়ে একবারে হচ্ছে ভেতরে চলে যাবে। ফাইনালি ডালিয়া চলে এসেছে। ডালিয়াকে দেখো কি কিউট লাগছে। योगे भैया सबके नीचे ऐसा दिया साले को আবার চাই এগুলো। বাড়ি এসে গেছি, এবার রিভিউ দেওয়ার পালা। অসাধারণ অসাধারণ ফানি ছিল পুরো। যেহেতু এটা ফানি মুভি তো পুরোটাই ফানি থাকবে, বাট হ্যাঁ লাস্টের দিকে কিছু কিছু পার্ট খুবই ইমোশনাল ছিল। আমার চোখে জল চলে এসেছিল, পার্টগুলো খুব ইমোশনাল ছিল। ডায়লগ যেগুলো ছিল সেগুলো খুব ইমোশনাল ছিল। খুবই ভালো মুভি। আসলে আমি ধামালের ফার্স্ট পার্টটা দেখেছিলাম, হ্যাঁ ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্ট আর থার্ড পার্টটা আমার দেখা হয়নি, এটা হচ্ছে ফোর্থ পার্ট। তো ফোর্থ পার্টটা আমি দেখে খুবই ভালো লেগেছে। আমি তো আমার এত ভালো লেগেছে আমি ভাবছি যে সেকেন্ড আর থার্ড পার্টটা আমি দেখি কোথা থেকে পাই, দিয়ে আমি দেখে নেবো ওই পার্টগুলো কেমন হয়েছে। এবার ধামাল 5ও বেরোবে, হ্যাঁ, কারণ লাস্টে বুঝতেই পারছিলাম এটা যেটা নিয়ে স্টোরি, তো সেই সেম স্টোরি আবার দেখাবে হয়তো 5th পার্টে। তো ওখানে আছে খাজানা টাইপ একটা ম্যাপ আছে, সেই ম্যাপটা এই মুভিটা দেখানো হয়েছে। একটা ম্যাপ খুঁজে খাজানার সন্ধানে যাবে সবাই। আর 5th পার্টেও আবার একটা সেকেন্ড ওরা ম্যাপ পাবে এই সিনেমার লাস্টের দিকে, সেই ম্যাপটা নিয়ে 5th পার্টে আবার হয়তো এটার শুটিং হবে। তো আমি সেটাও দেখতে যাব, কিন্তু আমি এই মুভিটার রিভিউ যেটা দিচ্ছি আমার তো অসাধারণ লেগেছে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো। ইনফ্যাক্ট আমি এত দেরি করে গেছি, তারপরে সিনেমা হলে ভালোই ভিড় ছিল, আর সিনেমাটা হিটও করেছে। আর তোমরা যারা দেখে নিয়েছো তোমরা তো জানোই যে কেমন করেছে। আর তোমরা যারা যাওনি তারা আমার মধ্যে যে অবশ্যই যাও একদম। তোমরা এটা ফ্যামিলি ফ্রেন্ডলিও মুভি, তুমি পরিবারের বন্ধু বান্ধব বাচ্চাদেরকে নিয়েও তোমরা দেখতে যাবে। ইনফ্যাক্ট সিনেমা হলে অনেক বাচ্চা এসেছিল, কাউ মাও করে যাচ্ছিল। আর প্রচুর ফানি, মানে সিনেমা আমি ফানি সিনেমা অনেক দেখেছি বাট অত হাসি পায় না, বাট এটা দেখে সত্যি আমার হাসি লেগেছে। সবার অ্যাক্টিং জাস্ট অসাধারণ। আর অজয় দেবগনের অ্যাক্টিং তো খুবই ভালো ছিল, ফানিও ছিল, ইমোশনাল পার্টও ছিল। ইমোশনাল পার্টটা লাস্টের দিক থেকে কিছু কিছু ডায়লগ ছিল, সেটা আমি তোমাদেরকে বলবো না, সেটা তোমরা গিয়ে দেখে নেবে। তো চলো, এটাই ছিল আজকে আমার রিভিউ। যদি সিনেমাটা রিভিউ 10-এ দিতে হয় 10-এ আমি দেবো হচ্ছে আমার পার্সোনালি মতে 9.5। আমার খুবই ভালো লেগেছে যেহেতু, তাই আমি 9.5 মার্কসটা দিলাম। তো তোমরা যারা এখন অব্দি দেখোনি আমি বলবো তোমরা গিয়ে অবশ্যই দেখে আসো, তোমরা খুবই এন্টারটেনমেন্ট হবে আর তোমাদের ভালোও লাগবে। এইটুকুনি বলবো, তোমাদের টাকা নষ্ট হবে না, তোমরা গিয়ে অফকোর্স দেখে আসতে পারো। তো চলো আজকে আমার রিভিউটা এখানেই রইলো। যদি তোমাদের আজকে সিনেমার রিভিউটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।